শীত শেষ হয়ে এলো, দুধ চিতই পিঠা খাওয়া হলো না এখনও। ফেসবুকে ঢুকলেই সবাই দেখি এই পিঠা সেই পিঠা বিভিন্ন রকম পিঠা বানিয়ে তাদের শীতের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ব্লেন্ডারে আধা কেজির মতো আমি চাল গুঁড়ো করে নিলাম। তারপরে একটুখানি লবণ দিয়ে খুব ভালো করে আমি অল্প অল্প পানি দিয়ে অ্যাড করে নিচ্ছি। শীত শেষ হয়ে যাচ্ছে কিন্তু এখনও চিতই পিঠা খাওয়া হলো না, তাই ভাবলাম একটুখানি আজকে চিতই পিঠা বানিয়ে নিই। এমনিতেই সারা বছর কিন্তু চিতই পিঠা খাই আমরা। শীতের সময় দুধ চিতই পিঠাটা আলাদা একটু মজা লাগে শীতের মধ্যে খেতে, যেহেতু ওটা শিরাতে সারা রাত রেখে পরের দিন সকালে খাওয়া হয়, তাই ওই পিঠাটাই খেতে বেশি ভালো লাগে। আমি অল্প অল্প করে পানি দিয়ে অ্যাড করছি যাতে খুব সুন্দর একটা ব্যাটার হয়। তারপর পিঠাগুলো ভেজে নিয়েছি। আর 1 কেজির মতো দুধ এনেছিলাম কিন্তু পুরোটা দিইনি, যেহেতু পিঠা অল্প তাই আমি অল্পই দুধ দিয়েছিলাম, 1/2 কেজির মতো। বাসায় মানুষের সংখ্যাও কম, আর তাছাড়া বাচ্চারা পিঠাটা খেতে চায় না, আমরা বড়রাই পিঠাটা খাই। লিকুইড দুধের পাশাপাশি আমি এখানে অ্যাঙ্কর গুঁড়ো দুধ 1 কাপের মতো গুলিয়ে দিয়েছি যাতে খুব বেশি মজা হয়। অ্যাঙ্কর গুঁড়ো দুধ বা যে কোনো গুঁড়ো দুধই হোক না কেন, গুঁড়ো দুধ দিয়ে যেটাই বানাবেন খেতে কিন্তু অনেক মজা হয়। আর দেখতে পাচ্ছেন দারচিনি, এলাচ আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। আর একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আসলে সত্যি বলতে বড় ভিডিও মেক করতে গেলে কথা মুখ দিয়ে আসে না, এমন একটা অবস্থা। আবার কখনো কখনো এত কথা বলে ফেলি, বলতে বলতে ভিডিও শেষ, কথা এখনও বলতে থাকি, এই একটা অবস্থা আর কি। নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করলে যা হয়, অনেক আপুদেরকে দেখি খুব সহজে তারা কথা বলতে পারেন। তারপর তাদের পেজে ঢুকে দেখতে পারি তারা অনেক দিন ধরে কাজ করতেছেন পেজে বা ইউটিউবে, তাই তাদের কথা বলার মধ্যে কোনো জড়তা থাকে না। আমরা যারা নতুন তাদের মধ্যে কিন্তু অনেক বেশি জড়তা কাজ করে। তো আশা করি এগুলো ঠিক হয়ে যাবে। আমরা সবসময় যদি রিলস বা বড় ভিডিও বা শর্টস আপলোড দিই তখন এগুলো ঠিক হয়ে যাবে। তো কথার ফাঁকে ফাঁকে আমি এখানে পিঠা দিয়ে দিয়েছি। তারপর আমার যে শিরাটা গাঢ় হয়ে এসেছে। আর এই যে খেজুরের রসটা দেখতে পাচ্ছেন, এই খেজুরের রসগুলো পাঠিয়েছে বরের বন্ধু, একদমই অরিজিনাল স্বাদ পেলাম এই খেজুরের রস, এবং খেজুরের গুঁড়ো পাঠিয়েছেন সাথে, পাটালি গুড় যেটা শক্ত ওটাও। আর গুড় দিয়ে শিরা করলে সেটার কালারটা দেখতে যেমন সুন্দর, খেতে তার চেয়ে বেশি মজা হয়। তো আমি সারা রাত এটা রেখে দিব, সকালবেলা এই পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হবে। তো দেখতে পাচ্ছেন আসলে এই গুড়ের পিঠা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। চিনিটা স্বাস্থ্যের জন্য ততটা উপকারী না, অনেক বেশি ক্ষতিকর। তাই সবাই চেষ্টা করবেন যাতে স্বাস্থ্য সুরক্ষার কথাটা আগে মাথায় থাকে। তো